নিচতলা আমি রিনোভেশন করালাম, কিন্তু এখনও সাজিয়ে উঠতে পারিনি। তবুও তোমরা বলেছো যে যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই এক ঝলক তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। তো সেই কারণে কিন্তু আমি নিয়ে চলে আসলাম আজকের ব্লগ, যে আমি আমার মানে ঘরটাকে কোথায় কী রং করেছি সেটাই দেখাচ্ছি। তো প্রথমেই দেখো যে তোমাদের দাদা বা তোমাদের কাকু যে রং করেছে দেয়ালে পাঁচিলে, সেই পাঁচিলের রং থেকেই তোমাদেরকে শুরু করলাম দেখানোটা। তো বাইরের পোর্শনটা দিয়ে আগে শুরু করলাম। যারা নতুন আমার ভিউজ বা আমার সাবস্ক্রাইবার, আমার নতুন বন্ধু, তারা তো হয়তো খেয়াল করনি, তাই আমি বাড়ির বাইরে থেকে শুরু করলাম। ঢুকতেই দেখো আমার কিন্তু দুটো ওপেন আছে। এটা হচ্ছে ছোট রুমটা, এটা দিয়েই আমি বেশিরভাগ সময় যাতায়াত করি। এখানে একটা দরজা, আর এ হচ্ছে আমার সিঁড়ির নিচের দরজা। তো এখান দিয়েও কিন্তু যাতায়াত করতে পারি। আমার হাজব্যান্ড আসলে আমরা কিন্তু এই সিঁড়ির নিচ দিয়ে যাতায়াতটা করি। তো এটা হচ্ছে সিঁড়ির নিচ। তো সিঁড়ির নিচটা একদমই ফাঁকা, না হলে অন্য সময় কিন্তু এখানে স্কুটিটা রাখা থাকে। তো দেখতে পাচ্ছ ডান পাশে একটা ইনভার্টার আছে, আর সোজা এইভাবে উঠে গেলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রাইট সাইডে আছে হচ্ছে আমার সিঁড়ি, আর লেফটে একটা কিন্তু গ্যাপ আছে। তো তোমাদেরকে দেখাচ্ছে এই সিঁড়ি দিয়ে এইভাবে ঘুরে গিয়ে কিন্তু আমরা ওপরে চলে যাই। তো উপরটা তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব না, তো দেখাচ্ছি যে ঠিক এই পাশে মানে রাইট সাইড দিয়ে একটা দেখো গ্যাপ আছে, মাঝে কিন্তু গ্রিল লাগানো আছে, মানে আমি এখানে দরজা দিইনি, গ্রিল দিয়েছি। তো এই গ্রিলের এখান দিয়ে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখো বায়ে পড়ছে হচ্ছে একটা ছোট্ট রুম, যে রুমটাকে একদমই কিন্তু আমি অর্গানাইজ কখনোই করি না, কারণ ঢুকতে এই রুমের মধ্যে সমস্ত কিছু আমি রাখি। যাই হোক, এটাকে একটু ইগনোর করো। তো এটাকে কিন্তু দুটো কালার করা হয়েছে, একটা পিঙ্ক এই দেওয়ালে, আর এটা দেখো পার্পেল কালার। এই রুমটা দিয়ে বেরিয়ে সোজা গেলেই কিন্তু দেখো একদম আমার যে ডাইনিং রুম সেই এরিয়াটা। এখানে এখানে একটা দেখো প্লাস্টিকের কিন্তু ডাইনিং সেট রাখা আছে, যদি নিচে খাওয়া দাওয়া হয় তারও কিন্তু ব্যবস্থা আমার করা আছে। আর এখন সকাল কিন্তু 8টা 10 আমি ভিডিওটা তোমাদের সামনে করছি। আর আমার বেশ লম্বা একটা ডাইনিং এখানকার। আর এখানে দেখো বসানো আছে একটা হচ্ছে সোফা, আর তার সামনে যে দেয়ালটা মানে সোফার সামনে যে দেয়ালটা, সেই দেওয়ালের মধ্যে কিন্তু 3টে ফটো ফ্রেম লাগানো আছে, মানে ভীষণই সিম্পল। আর এই সোফাটা কিন্তু আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল। তো এরই পাশে দেখো ডাইনিং, আর হচ্ছে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ তার গ্যাপে যে একটা ছোট্ট রুম আছে, এটা হচ্ছে আমার কিচেন। তো নিচের কিচেনটা যেহেতু ওপেন নয়, বেশ অনেকটাই কিন্তু ছোট। যাই হোক, ছোটো হলেও আমি তো অর্গানাইজ কিচ্ছু করিনি, এগুলো সব আগের, সে সমস্ত ধুয়ে মুছে কৌটো কাটে আমার হাজব্যান্ড গুছিয়ে রেখেছে। আর নিচে যে বাসন, চালের ড্রাম, এসবে কিন্তু আমি ঢাকনা মানে বানাইনি। আর এখানে ছোট্ট একটা ক্যাবিনেট বানানো হয়েছে কিচেনের জিনিস মানে রান্নার জিনিসগুলো রাখার জন্য। আর এখানকার ওয়ালটা দেখেছো কি সুন্দর না? আমার ভীষণ ভালো লাগে এই টালিগুলো। আর দেখো কিচেন থেকে বেরিয়েই কিন্তু এই যে আমার ডাইনিং এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ডাইনিং এরিয়ার এখানে দেখো আমার একটা আছে ছোট্ট বেসিং, আর ঠিক তার পাশে একটা দরজা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার নিচের টয়লেট। তো আমি আর দেখালাম না। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা আমি গাছ দিয়েছি, আর গাছের উপরে উড়ন্ত পাখিরা এসে বসতে, একদম মানে সিম্পলের উপরে কিন্তু একটা ডিজাইন দিয়েছি আমি। দেখতে বেশ ভালোই লাগছে, সিলভার কালার মানে রেডের ওপরে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা দিয়ে কিন্তু আমরা যাই পেছনে। তো পেছন মানে যেখানে জামা কাপড় আমি কাচা ধোয়া করি, মাছ আনলে ধোয়া করি, সেই জায়গাটা কিন্তু এখানে। আর এই যে হোয়াইট পোর্শন দেখতে পাচ্ছ, এই পাঁচিলটা কিন্তু সদ্য বানানো হয়েছে, খুব বড় বাড়ি তো নয়, যাই হোক একটু ঢেকে দেওয়া হলো মানে এরিয়া করে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নিচের যে বেডরুম, একেই কিন্তু একদম নিচের ফ্লোর তুলে আমি টালি বসিয়েছি, মানে আমার হাজব্যান্ড টালি বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা ছোট্ট খাট বানানো হয়েছে, ছোট্ট বলতে 5-7 মাপের, বেশি বড় কিন্তু নেইনি, কারণ এই রুমটাতে আমার মা আসলে থাকবে, তার ব্যবস্থা করা কিন্তু এখানে হয়েছে। আর দেখো রুমটা কিন্তু বেশ বড়, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। আর এই যে আমার স্বয়ং ভগবানকে কিন্তু আমি এখানেই রেখেছি, কারণ এখানে পুজো করতে আমার সব থেকে সুবিধে হয়। একদম কিন্তু অর্গানাইজ করা নেই, জাস্ট এক ঝলক দেখাচ্ছি। আর এই আলমারিটা মানে আমার পুরোনো আলমারিটাকে কালার করা হয়েছে। তো তোমাদেরকে এক ঝলক দেখাই আমার হাজব্যান্ড এটাকে কীভাবে গুছিয়ে রেখেছে, মানে সে তার মতন করে গুছিয়ে রেখেছে কিন্তু জিনিসপত্র। যাই হোক বন্ধুরা, পুরুষের গোছানো দেখো ভালোই করেছে না, গুছিয়ে রেখেছে। তো আমি এখনও কিন্তু হাত দিতে মানে সময় পাইনি, তো পরে আমি আমার মতন করে আবার আমি কিন্তু সাজিয়ে নেব। তবে ঠান্ডা না কমলে আমি কিছুই করতে কিন্তু পারছি না। আর এই আলমারির কালারটা কেমন হয়েছে, কালার করাতে কিন্তু একদম নতুন লাগছে, পুরনো জিনিসকেই কিন্তু একদম নতুন করে নিলাম। আর পুরনো ঘরগুলোকেই কিন্তু কালার করে মেঝে করে ঘরের কিন্তু পুরো একদম ভল্লি বদলে দিলাম।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এখনও আমি সাজাইনি, তোমরা কিন্তু অপেক্ষা করো, ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমি আমার রুমকে সাজাবো। আর এই দেখো আমার বেডরুমটা কেমন লাগছে, টোটাল বেডরুমটা বেশ কিন্তু অনেকটাই বড়সড়। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।